একদিন এক বনে এক বাঘ খুব ক্ষুধার্ত অবস্থায় হাঁটছিল। সারাদিন শিকার খুঁজেও সে কিছুই পায়নি। পরিশ্রান্ত হয়ে একটি গাছের নিচে বসে সে বিলাপ করতে লাগলো। আহা, আজ সারাদিন ধরে কিছুই খাওয়া হয়নি, পেটে এক দানা খাবারও পড়েনি। আজ কিছু একটা না খেলে বোধহয় না খেয়ে এখানেই মরে যেতে হবে। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। শিয়ালটি ছিল খুবই চালাক। সে বুঝতে পারলো বাঘ আজ খুব ক্ষুধার্ত এবং তাকে খেয়ে ফেলতে পারে। তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি বুদ্ধি আঁটল। ওহে বাঘ মামা, আপনি এমন মনমনা হয়ে চিন্তিত মুখে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? আরে বলো না শিয়াল ভাইয়া, আজ সারাদিন ধরে ঘুরে ঘুরে একটিও শিকার পাইনি, খাওয়ার মতো কিছুই পাইনি, পেটের জ্বালায় বাঁচছি না। তাই এখন ভাবছি তোমাকে খেয়ে ফেলবো। আরে বাঘ মামা, শান্ত হন। আমায় খেলে আপনার সামান্য ক্ষুধাটুকু মিটবে না, বরং আমি জানি কোথায় অনেক তাজা মাংস আছে। আপনি কি খেতে চান? সত্যি বলছো? কোথায় সেই মাংস? আমার সঙ্গে চলুন, আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে প্রচুর মাংস পাবেন। তবে খুব চুপি চুপি যেতে হবে, যেন কেউ টের না পায়। বাঘ রাজি হলো এবং শিয়ালের পেছনে পেছনে চলতে লাগলো। শিয়াল তাকে নিয়ে এলো লোকালয়ের কাছে এক গ্রামে। সেখানে এক কৃষক গরুর জন্য খড় সাজাচ্ছিল। কাছেই একটি খাঁচার ভেতর অনেক মাংস রাখা ছিল, যা আসলে বাঘ ধরার জন্য পেতে রাখা একটি ফাঁদ ছিল। ওই দেখুন বাঘ মামা, ওই খাঁচার ভিতরে আপনার জন্য সুস্বাদু খাবার রাখা আছে। দেরি না করে জলদি গিয়ে খেয়ে নিন। ক্ষুধার্ত বাঘ আর কিছুই চিন্তা করলো না। সে দ্রুত খাঁচার ভেতর ঢুকে পড়ল। আর ঢোকা মাত্রই খটাস করে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। ওরে শিয়াল, এটা তুই কি করলি? আমাকে কেন আটকে দিলি? ওহে বাঘ মামা, আপনি তো আমাকেই খেতে চেয়েছিলেন। এবার এখানে বসে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর কৃষক আসবে আর আপনার খবর নেবে। বাঘ রাগে আর অপমানে গর্জন করতে লাগলো, কিন্তু ততক্ষণে চালাক শিয়াল অনেক দূরে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর কৃষকেরা এসে বাঘটিকে খাঁচায় আটকে থাকতে দেখে খুব খুশি হলো। সবাই দেখো, উপদ্রবটা শেষমেশ ধরা পড়েছে। আমরা ওকে এখন গভীর জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসব, যাতে এ আর কোনোদিনও গ্রামে ফিরে এসে আমাদের গরু বাছুরের ক্ষতি করতে না পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।